আল্লাহ বলেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, ইবাদত কারো করা যায় না একমাত্র আল্লাহ ছাড়া। এরপরে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমাকে এক বলে ইবাদত করবার সাথে সাথে ইহসান যদি কারো করতে হয়, আনুগত্য যদি কারো করতে হয়, আমার পরে দয়া যদি কারো করতে হয়, আমার পরে কারো কথা যদি শুনতে হয়, আমার পরে দুর্বল হইয়া কারো সামনে যদি দাঁড়াতে হয়, আমার পরে যদি জড়ো সড়ো হইয়া কারো সামনে বসে থাকতে হয়, আমার পরে যদি কারো সামনে চোখ নিচের দিকে করে ভদ্র এবং শালীনতার সাথে ব্যবহার করতে হয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, একমাত্র কেবলমাত্র মা বাপের। কথা বুঝতে পেরেছেন? কোরআনের যেই জায়গায় আল্লাহ নিজের শুকরিয়াকে ফরজ করেছেন, সাথে সাথে মা বাপের শুকরিয়াকেও ফরজ করেছেন। আল্লাহ বলেছেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইয়া, আমার শুকরিয়া আদায় করা যেমন ফরজ, মা বাবার শুকরিয়া আদায় করাও তেমন ফরজ। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বুঝাতে চাইলেন আমি সরাসরি দুনিয়ায় মানুষ পাঠাই নাই, মা বাবার মাধ্যমে দিয়েছি। তারা চাইলে সন্তানকে পৃথিবীতে না আসার ব্যবস্থা নিতে পারত। সুতরাং যেই মার বাবা এই সন্তানকে দুনিয়ার আলোর মুখ দেখাতে গিয়ে যেই মা তার 32টা রগ নাড়ি ছিঁড়ে যাওয়া, চিৎকার করা কান্না, এক বালতি ব্লাড বের হয়ে যাওয়া, জীবন নাশ হয়ে যাওয়া, কিয়ামতের সাকারাতে যে কষ্ট হয় 52 গুণ বেশি কষ্ট দিয়া যে সন্তানকে পৃথিবীতে মা নিয়ে আসলো, আজ এই সন্তান মা বাপকে মা বাপ বলে মানতে চায় না। কথা বলেন না কেন? মানতে চায় না। একজন মানুষ যেই পরিমাণ ব্যথা অনুভব করতে পারে বা যেই পরিমাণ ব্যথাকে সহ্য করতে পারে, তার চাইতে 52 থেকে 60 গুণ বেশি ব্যথা হয় একটা বাচ্চা ডেলিভারির সময়। মা তার জীবন শেষ করে দেয়, আমি নিশ্চিত বাঁচব না। বেঁচে যাওয়া আল্লাহর দয়া, বেঁচে যাওয়া আল্লাহর দয়া। আজকে আফসোস হয় যেই মায়ের 4 আঙ্গুল পেটে 8টা 10টা সন্তানের জায়গা হয়, 8টা 10টা সন্তানকে যেই মা নিজের পেটে ধারণ করে বড় করে, 8টা 10টা সন্তান বড় হইয়া 8টা 10টা বাড়ির মালিক হয়, কিন্তু এই বৃদ্ধা মায়ের জায়গা হয় না। কথা বলেন না কেন? কি আফসোস! 8টা 10টা সন্তানকে যেই বাবা নিজে খেয়ে না খেয়ে, বৃষ্টিতে ভিজে রোদে শুকিয়ে, নিজে ছেঁড়া লঙ্গি আর ছেঁড়া কাপড় পরে যে 8টা 10টা সন্তানকে পড়ালেখা করায়, পকেট খরচ দেয়, স্টাবলিশ করে বিদেশে পাঠায়, এই 8টা 10টা সন্তান বড় হইয়া একজন বাবার হাত খরচের পয়সা দিতে পারে না। কথা বলেন না কেন? আফসোস। কিয়ামত পর্যন্ত তুমি যদি তাহাজ্জুদ পড়ো, কিয়ামত পর্যন্ত কাবা ঘরের ইমামতি করো, ইসরাইলের পয়গম্বর মুসা হয়ে যাও, আর মা বাপ যদি তোমার উপরে অসন্তুষ্ট থাকে, পৃথিবীর কোনো ক্ষমতা নাই তোমাকে জান্নাতে দেওয়ার। কথা কি আমার বুঝতে পারছেন? আপনারা মনে করেছেন দুনিয়ার জমিনে শুধু সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম। শুধু সুদ আর ঘুষ খাওয়া হারাম নয়, মানুষকে ঠকিয়ে, গরিবকে ঠকিয়ে, মানুষের মাথায় বাড়ি দিয়ে ওই টাকা দিয়ে কুরমা পোলাও খাওয়াও হারাম। ঠিক ঠিক কিনা জুড়ে বলেন? খালি সুদ ঘুষ খাওয়া হারাম নয়, মাঝে মাঝে কুরমা পোলাও খাওয়া হারাম হয় যদি মানুষের ঠকানো টাকা হয়। আজকে ঠকানো টাকা ছাড়া তো টাকা নাই। রাগ কইরেন না, আমি কিছু কথা বলবো। এই যে মুরব্বী যারা বসে রয়েছেন, আপনাদের এলাকায় খবর নেন না, গ্রামগঞ্জে দেখবেন এমন মুরব্বী আছে এলাকায়, গ্রামে 2 জন দিয়ে মাইল লাগাই দেয়। কথা কয় না গেলে? এমন মুরব্বী আছে 2 জন দিয়ে মাইল লাগাই যায়, এর কাছ থেকেও 500 লয়, এর কাছ থেকেও 500 লয়। এরা সকালে বুদ্ধি দেয়, এরা রাত্রে বুদ্ধি দেয়। কথা বলেন না কেন? এগুলো নাই, এলাকায় নাই। এমন মুরব্বী আছে আযানের পরে মসজিদে নামাজে যায় না, রব বলে হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে,
কামিয়াবি আমার কাছে, ইজ্জত সম্মান আমার কাছে, ক্ষমতা আমার কাছে। আর বহুত মুরব্বী আজানের পরে মসজিদে নামাজে না গিয়া চার দোকানে বৈশা বৈশা টেলিভিশন দেখে। কথা বলেন না নাই? আর চার দোকানে বৈশা বদনাম, গীবত, শেকায়ত, সমালোচনা, চগলখুরি, এগুলা নাই? আছে আছে। অনেক মুরব্বী আছে চার দোকানে বসে, যে গেল গতকালকে গেল শুক্রবার, আপনাদের এলাকার কোনো ইমাম সাহেব জিন্দিগিতে কোনোদিন মুসল্লিদেরকে নিয়ে জুমার নামাজের পরে সালাম ফিরিয়া এই দোয়া করছেন, আল্লাহ তুমি আমার মুসল্লির কপালে ঠাডা ফালাও? কথা কয় না কেন? এই দোয়া করছে কোন ইমাম সাহেব? ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ মুসল্লির হায়াত বাড়াও, রিজিকি বরকত দাও, এরা খাইলে আমারে খাওয়াইব, এদের বেতন বাড়লে আমারও বাড়বো, এদেরকে তুমি লন্ডন আমেরিকা পাঠাও, দরকার হলে জঙ্গল দিয়ে পাঠাও, দরকার হলে নদী দিয়ে পাঠাও, এরপরও জাগা। কথা বল না কেন? মুসল্লির পিছনে কি কয়? আমিন। কথা বলেন না কেন? সবাই বলেন আমিন 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 আমিন। আল্লাহ ইমাম সাহেব যা বলতেছে সব ঠিক আছে, আমরা রাজি, এর কথাটা সাপোর্ট দিলাম, সব ঠিক, আমিন আমিন কয়ে সেইরা দোয়া শেষ কইরা মসজিদ থেকে বাইরিয়া সার দোকানে গিয়া কয়, ইমাম সাহেব বালা না। কথা কয় না কেন? এগুলা নাই? চিন্তা করছেন নি কত বড় শয়তান? আপনারা শয়তান খুঁজে পান না, আপনারা শয়তান মারবার জন্য হজে যান, হজে গিয়ে এখানে জামারাতে শয়তানরে কঙ্কর মারতে হয়, শয়তানরে পাত্তর মারতে হয়, রূপ করতে পাত্তর শয়তানরে ওখানে মারা লাগে। দেখছেন নি আপনারা? কথা বলেন না কেন? দেখছেন শয়তানরে পাত্তর মারা লাগে না ওখানে গিয়া? তো এখান থেকে শয়তানরে পাত্তর মারে লাভ কি? তা হের চাইতে তো বড় বড় শয়তান এখানে পড়ে রয়েছে। কথা বলেন না কেন? আছে না নাই? এবার দেখলাম হজে খাদি সাহেবের রাগ উঠে গেছে, হজে গিয়া শয়তানরে পাত্তর মারতে মারতে জুতা খুললে মারতাছে। নিজের জুতা গেছে, আরেকজনের কত জুতাটা দেখে শয়তান মাইরে লো। কেমন রাগ উঠছে শয়তানের উপরে, চিন্তা করছেন? জুতা খুললে মারতেছে। আচ্ছা আপনারা বলেন তো, যে শয়তানরে 8 লাখ খরচ করে এখানে জুতা খুললে মারতে গেলেন, এই শয়তান আপনাদের এই কর্মদা কুলৌড়া এলাকায় আইসা জিন্দেগি নিয়ে কোনোদিন সুদের কারবার করছেনি? ঘুষ খাইছেনি? কারো জায়গা জমি দখল করছেনি? ফেন্সি ডিল ইয়াবার ব্যবসা করছেনি? মসজিদ মাদ্রাসার কেসের টাকা মাইরা খাইছেনি? কথা বলেন না কেন? কিচ্ছু করে নাই। এরপরে ওই শয়তানরে জুতো খুললে মারতে গেলেন এখানে। অথচ এর চাইতে বড় বড় শয়তান সুদও খায়, ঘুষও খায়, ফেন্সিডিল ইয়াবার ব্যবসা করে, গরিবরে ঠকায়, বিধবারে ঠকায়, ইয়েতিমরে ঠকায়, নিজের ভাইরে নিজের ভাই ঠকায়, নিজের বোনরে নিজের ভাই ঠকায়, নিজের বাবা নিজের মেয়েরে ঠকায়। এমন শয়তান এলাকায় নাই? বলেন নাই? জুতা যদি মারাই লাগে, কঙ্কর যদি মারাই লাগে, আশেপাশের শয়তানদেরকে আরো বেশি মারা দরকার। কথা বলেন, বুঝছেন এখন কি বলছি? যাদের জন্য সম্পত্তি দুনিয়ায় করে যাচ্ছেন, যাদের জন্য আপনি গাড়ি বাড়ি করে যাচ্ছেন, সম্পত্তি করে যাচ্ছেন, কিয়ামতের দিন কেউ তোমার কাজে আসবে না, কেউ তোমার আশেপাশে থাকবে না, কেউ না। আজ ক্ষমতা আর ক্ষমতা, শুধু ক্ষমতা নিয়েই লড়াই, ক্ষমতা নিয়েই লড়াই। শোনেন, কিয়ামতের দিন কিছু কাজে আসবে না। বাবা, একদিন দেখবা তোমাদের এলাকার চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী সাহেব নাই। চেয়ারম্যান বাড়ির চেয়ারম্যান বাড়ি থাকবে, চেয়ারম্যান থাকবেন না। একদিন শিল্পপতির বাড়ি থাকবে, শিল্পপতি থাকবেন না। একদিন জমিদারের জমিদার বাড়ি থাকবে, জমিদার সাহেব থাকবেন না। একদিন আপনার টাকায় বানানো বাড়ি থাকবে, থাকবেন না শুধু আপনি। কথা বলেন না কেন? আপনি মনে করতেছেন আপনার সন্তান আপনাকে স্মরণ করবে। আরে আজকে আপনি আপনার বাপকে যতটুকুন মনে করেন, আপনি আপনার দাদাকে ততটুকুন মনে করেন না। আর আপনি আপনার দাদাকে যতক্ষণ বছরে 1-2 বার মনে করলেও দাদার বাপরে তো চিনেনি না, দাদার দাদারা তো চিনেনি না। যে বংশওয়ালা মানুষ বংশের বাড়ি বানিয়ে দিয়ে গেল, সম্পত্তি জমা করলো, যার বাড়িতে আপনি থাকেন সেই দাদার বাপরেই আপনি চিনেন না। আপনি কেমনে চিন্তা করেন আপনার নাতি আপনার মারা যাওয়ার পরে আপনাকে মনে রাখবে? আপনার নাতি তার বাপকে যতটুকুন মনে রাখবে, আপনাকে ততটুকুন মনে রাখবে না। এর পরের প্রজন্ম আইসা আর আপনার নামও মনে রাখবে না। আপনি যে বাড়িটা বানাইছিলেন, আপনি যে সম্পত্তি জমা করে গিয়েছিলেন, আপনার নাম পর্যন্ত মনে রাখবে না। আপনি পড়ে থাকবেন বাসজারের চিপায়। আপনার ছেলেমা হয়তো ইউরোপ আমেরিকা সেটেল হয়ে যাবে, জিন্দেগিতেও খবর নিবে না যে বাপ দাদার গুরুস্থানটা কোন। কথা বলেন না কেন? সব ধোঁকা, সব ধোঁকা। আপনি আপনার
মা বাবার জন্য করতেছেন, আপনি আপনার ভাইয়ের জন্য করতেছেন, আপনি আপনার স্ত্রীর জন্য করতেছেন, আপনি আপনার সন্তানের জন্য করতেছেন, আর ভাবতেছেন কিয়ামতের দিন এগুলো আপনাকে বাঁচাইয়া দিবে। তাইলে শুনেন আল্লাহ কি বলছেন আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা, ও আমার গোলাম, দুনিয়ার জমিনে তোমাকে বারবার বললাম, আদম থেকে মুহাম্মদ পর্যন্ত লক্ষাধিক আম্বিয়া কেরামকে পাঠাইয়া তোমাকে ওয়ার্নিং দিলাম, বারবার বললাম, বান্দা দুনিয়ার লোভে পড়ার দরকার নাই, দুনিয়ার মোহে পড়ার দরকার নাই, দুনিয়ার পিছনে দৌড়াবার দরকার নাই। এই দুনিয়াটাই তোমাকে শেষ পর্যন্ত লাথি দিবে, দুনিয়া তোমাকে দুনিয়া থেকে বের করে দিবে, জমিনের উপরে তোমাকে হাঁটতে দিবে না, দুনিয়ার জমিনে বাড়ি বানিয়েছে তোমাকে থাকতে দিবে না, তোমার দামি দামি বিছানায় তোমাকে ঘুমাতে দিবে না, এয়ার কুলার, এয়ার কন্ডিশন, টাইলস আর সিরামিক ফিট করা ঘর তৈরি করেছো, উদ্বোধনের আগে তোমাকে জমিন থেকে বিদায় নিতে হতে পারে। ও বান্দা, তুমি দুনিয়ার লোভে পড়বার দরকার নাই। তুমি দুনিয়ার সকল মানুষকে চাইলে 100% খুশি করতে পারবে না। তুমি তোমার জীবন যৌবন দিয়া মা বাপকে 100% খুশি করতে পারবে না। তুমি তোমার স্ত্রীকে খুশি করতে পারবে না, তুমি তোমার সন্তানদেরকে খুশি করতে পারবে না। 50 বছর যদি বিদেশে রাত দিন কষ্ট করো, রাত দিন গাদার মতো খাটুনি দিয়া তাদের জন্য কাজ করো, দিন শেষে তারা বলবে তে তো মরে যাচ্ছে, আমাদের জন্য তো কিছু করে যায় নাই। ঠিক কথা বলেন না কেন? আল্লাহ বলেন, বান্দা তুমি যাদের জন্য কষ্ট করো, যাদের জন্য টাকা কামাও, একদিন তারা তোমাকে ভুলে যাবে। যেই ভাইদের জন্য তুমি রাত দিন কষ্ট করো, একদিন ভাইগুলাও তোমাকে ভুল বুঝবে, তোমাকে বিপদে ফেলবার জন্যে তোমার ভাইয়েরা হয়তো বাহিরের লোকের সঙ্গে ষড়যন্ত্র করবে। কথা বলেন না কেন? তোমাকে ধ্বংস করবার ষড়যন্ত্র তোমার ঘর থেকে শুরু হতে পারে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দা তোমার আবেগ আছে, বাস্তবতা নাই। এবার আল্লাহ বলছেন, বান্দা আমার কথা তোমার বিশ্বাস না হতে পারে, তাহলে শোনো। আল্লাহ বললেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে আমার কথা বিশ্বাস হয় না বান্দা, যেই দিন দেখবা আসমান গুলাব গলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়ে যায়। যে আসমানকে তুমি দেখতেছো, ওই আসমান যেদিন দেখবি গলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়ে যাচ্ছে। ওয়া তাকুনুল জিবালু কালআইন, যেই দিন দেখবে পাহাড়গুলা রঙিন সুতার মতো উড়ে যাচ্ছে, পাহাড়গুলার পাহাড়ের জায়গায় নাই, রঙিন সুতার মতো উড়ে যাচ্ছে। আল্লাহ বললেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। আমার কলিজার টুকরা গোলামেরা, যেই দিন আসমান গলিত তামার মতো পড়ে যাবে ফুটা ফুটা হয়, যেই দিন দেখবে পাহাড়গুলা রঙিন সুতার মতো উড়ে যাবে, কলিজার টুকরা বন্ধু পর্যন্ত ওই দিন বন্ধুর খবর নিবে না। যেই বন্ধু ছাড়া তোমার রাত্রে ঘুম আসতো না, যেই বন্ধুর কথায় মা বাপকে ভুল বুঝলা, যেই বন্ধুর কথায় তুমি তোমার ভাই বোনদেরকে ভুল বুঝলা, যেই বন্ধুর কথায় তুমি নাচানাচি করেছ, যেই বন্ধুর আড্ডায় যাওয়ার জন্য তুমি নামাজ পড়ো নাই, সালাত পড়ো নাই, যেই বন্ধুকে খুশি করবার জন্য তুমি খারাপি করেছো, গুনার কাজ করেছো, আল্লাহ বললেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা। কলিজার টুকরা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না। কিয়ামতের দিনে আল্লাহর সামনে যখন আপনি দাঁড়িয়ে যাবেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলবেন, বান্দা তোমার আমল নামে এগুলা কি? কেন তুমি সময় মতো সালাত পড়ো নাই বান্দা? কেন তুমি সময় মতো আমি আল্লাহকে ডাকো নাই? কি হয়েছে তোমার? আল্লাহ বললেন পরের আয়াতে, ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিইযিম বিবানি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে
ও আমার বান্দা, তুমি তোমার সন্তানদের জন্য তো কিছু করেছো বান্দা, গাড়ি করেছো, বাড়ি করেছো, মিল ফ্যাক্টরি করেছো, সন্তানের জন্য কাজ করতে গিয়ে এত কিছু করলা। আল্লাহর কাছে গোলাম বলবে, আল্লাহ তাআলা তুমি আমাকে কেন আমলনামা হাতে দিলে জাহান্নামী লেখা? আমার আমলনামায় লেখা আমি ঠিকমতো নামাজ পড়ি নাই, ঠিকমতো পবিত্র থাকতে পারি নাই। আয় আল্লাহ, আপনি জানেননি কেন? আল্লাহ বললেন, জানি না। গোলাম ডাক দিয়া বলছে, আল্লাহ আমি আমার সন্তানদেরকে দুবেলা খাওয়ানোর জন্যে, ভালো বাড়িতে রাখবার জন্যে, ভালো একটা গাড়ি দেওয়ার জন্যে রাত দিন কষ্ট করেছি, ওভার ডিউটি করেছি, কষ্ট করে সন্তানদের জন্য গাড়ি করেছি, বাড়ি করেছি, সম্পত্তি করেছি, সন্তানদেরকে বিদেশি স্টাবলিশড করিয়েছি। আয় আল্লাহ তাআলা, সন্তানদের জন্য গাড়ি বাড়ি করতে গিয়ে আমি ঠিক মতো ইবাদত করতে পারি নাই, সন্তানদের জন্য রাত দিন গাদার মতো খাটুনি দিতে গিয়া আমি তোমার নাম নিতে পারি নাই। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বললেন, বান্দা আমি তোমাকে মাফ করব না। এবার গোলাম বলছে, আল্লাহ তাআলা তাইলে আপনি ভালো করে মনে রাখবেন, যেই সন্তানের জন্য আমি দুনিয়ার জমিনে তো কষ্ট করলাম, যাদের জন্য গাড়ি করলাম, বাড়ি করলাম, সম্পত্তি করলাম, আজ কিয়ামতের দিন আমার সন্তান হয়তো আমাকে ভুলে যাবে না। আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাত জুলফিকার লিখেন, আল্লাহ বলবেন, ও বান্দা যাও গিয়া দেখো তোমার সন্তান তোমার পরিচয় দেয় কিনা, তোমাকে সহযোগিতা করে কিনা। গোলাম পরিশান হয়ে কিয়ামতের ময়দানে খুঁজতে থাকবে তার সন্তানদেরকে, কলিজার টুকরা ছেলে মেয়েকে পেয়ে যাবে, যাদের জন্য দুনিয়ার জমিনে তো কষ্ট করলো, নিজে খেয়ে না খেয়ে কষ্ট করে সম্পত্তি জোগাড় করলো, সন্তানদেরকে এস্টাবলিশ করলো। যখন দেখবে তার সন্তানেরা তার সামনে দিয়ে যায়, ডাক দিয়া বলবে, ও আমার সন্তানেরা, আমি তোমাদের বাবা অমুক, আমি বিপদে পড়ে গিয়েছি, একটা নেকি দিয়ে আমাকে সাহায্য করো। আল্লাহ বলবেন, বান্দারে, ও বান্দা, তোমার আমলনামা হিসাব করে দেখলাম সব সমান সমান, গুনাহ যেমন নেকিও তেমন, একটা নেকি নিয়ে আসলে তোমাকে এখন মাফ করে দেব। ও আমার সন্তানেরা, একটা নেকি দিয়ে আমাকে সাহায্য করো না, দুনিয়ায় না সব তোমাদের জন্য করলাম, আজকে আমাকে ভুলে যাইও না। বাবারে, আল্লাহ বললেন, সন্তান জবাব দিবে, কে আপনি? বাবার পরিচয় নিয়ে আমার সামনে দাঁড়ালেন, আপনার চেহারা যেমন দেখা যায় আমার বাবার চেহারা তো এমন ছিল না। এই বলে সন্তানেরা পলায়ন করবে। ইয়াউমিদিন বিবানি, সন্তানেরা দৌড়াতে থাকবে, বাবার পরিচয় দিবে না। গোলাম আল্লাহর কাছে দৌড় দিয়ে বলবে, আল্লাহ সন্তানের কাছে গিয়েছিলাম, তারা আমার পরিচয় দেয় না, আমাকে বাপ বলে স্বীকার করে না। আল্লাহ বললেন, বান্দা আমি কি করব? আমি তো তোমাকে ছাড়ব না, তোমার আমলনামার এই অবস্থা। গোলাম বলবে, আল্লাহ তাআলা যে সন্তানের জন্য এত কিছু করলাম, এই সন্তানরা আজকে আমাকে চিনল না, এর চাইতে বড় বেতার জিনিস হতে পারে না। আয় আল্লাহ, প্রয়োজনে ইয়াউমিদিন বিবানি, আজকের দিনে আমার সন্তানদেরকে আপনি শিকল দিয়ে বাঁধে রাখেন, আজকের দিনে আমার সন্তানদের হাতে পায়ে শিকল লাগান, বেড়ি লাগান। যাদেরকে বড় করতে গিয়া, যাদেরকে খাওয়াতে গিয়া আমার আজকের এই অবস্থা, আপনি এদেরকে শিকল লাগাইয়া দেন আর আমাকে ছেড়ে দেন। আল্লাহ বললেন, গোলাম রে, ওদের হাতে পায়ে শিকল লাগাতে পারি ঠিকই, কিন্তু তোমাকে ছাড়বো না, তোমার আমলনামায় তো আরো গুনাহ আছে। আয় আল্লাহ তাআলা, আর কি গুনাহ? বান্দা লেখা এখানে, তুমি মানুষের কাছ থেকে টাকা আনছো, টাকা দেও নাই, ঋণ করেছ, ঋণ দেও নাই, মানুষের সঙ্গে কথাবার্তা ঠিক রাখো নাই, কেন এগুলা হয়েছে? গোলাম বলবে, আল্লাহ তাআলা ও মুনিব, আর কি লেখা? আল্লাহ বলবেন, বান্দা তোমার আমলনামায় লেখা, বাড়িকে সুন্দর করবার জন্যে, ঘরকে ডিজাইন করবার জন্য সুদে টাকা আনছিলা, ঘুষ খাইছিলা। বান্দা বলবে, আল্লাহ আমি তো করি নাই, আমার বউ আমারে বুদ্ধি দিছে, আমার স্ত্রী আমাকে বলছে সবার ঘরে তো সুন্দর, তোমার ঘর সুন্দর নাই কেন? স্ত্রীর কথা শুনে সুদে টাকাই না আমি কাজগুলা করছি, স্ত্রীর কথা শুনে আমি মানুষের কাছ থেকে ঋণ আনছি।
আয় আল্লাহ, আজ তুমি আমাকে ছেড়ে দাও। আমার স্ত্রীকে বাদক করে রায়াতে আল্লাহ বললেন ওয়া সাহিবাতিহি ওয়া আখি। আয় আল্লাহ, আমার স্ত্রীকে বাদক। আল্লাহ বললেন গোলাম, তোমার স্ত্রীর হাতে পায়ে শিকল লাগালাম, কিন্তু তোমাকে ছাড়বো না। আল্লাহ কেন ছাড়বেন না? তোমার আমল নামায় লেখা ঋণ এনে ঋণ দেও নাই। গোলাম বলবে আল্লাহ, আমি ছিলাম বড় ভাই, আমার ছোট ছোট ভাই বোন ছিল, ছোট ছোট ভাই বোনদেরকে বড় করছিলাম, টাকা খরচ করে বিদেশ পাঠাইছি, বিদেশ পাঠাতে গিয়ে মানুষের কাছ থেকে ঋণ আনছি, বোনদেরকে ভালো ভালো জায়গায় বিয়ে দেওয়ার জন্য আমি এত কিছু করছি, আজ আমার ভাই বোন আমাকে চিনে না। আল্লাহ বললেন ওয়া আখি, এরা চিনে না, আমি কি করব? আল্লাহ, আমার ভাই বোনের হাতে পায়ে শিকল লাগাও, এরপরে আমাকে ছেড়ে দাও। আল্লাহ বললেন বান্দারে, এক নম্বরে তুমি তোমার সন্তানের হাতে পায়ে শিকল লাগাইয়া নিজেকে বাঁচাইতে চাইলা, তুমি তোমার স্ত্রীর হাতে পায়ে শিকল লাগাইয়া নিজেকে বাঁচাতে চাইলা, তুমি তোমার ভাই বোনের হাতে পায়ে শিকল লাগাইয়া নিজেকে বাঁচাতে চাইলা। ও বান্দা, আরো তো নিমক হারামি আছে। আল্লাহ, আমার মা বাপ আমাকে দ্বীনের তালিম দেয় নাই, আল্লাহ ওদেরকেও শিকল লাগাও। আল্লাহ বলেন লাগালাম, এরপরও ছাড়বো না। আল্লাহর কাছে বান্দা জিজ্ঞাসা করে এরপরে কেন ছাড়বেন না? আল্লাহ বললেন, তুমি অন্যায়ভাবে তোমার গ্রামের অমুকের মাথায় কেন বাড়ি মারছিলা? কেন আরেকজনের দোকান দখল করছিলা? কেন চান্দাবাজি করছিলা? জবাব দাও। বান্দা বলবে আল্লাহ, আমি করি নাই। কে করছে? আল্লাহ। আল্লাহর কাছে বান্দা বলছে আল্লাহ, আমার গোষ্ঠীর মুরব্বী আমারে বুদ্ধি দিছে, আমার দলের লিডার আমারে বুদ্ধি দিছে, আমার গ্রামের মুরব্বী বলছে ওরে মার, পিছনে তো আমি আছি, আমার লিডার বলছে দোকানে চান্দাবাজি কর, আমি আছি, আমার গোষ্ঠীর মুরব্বী বলছে ওই গোষ্ঠীর পিঠা, আমি আছি। আল্লাহ বললেন বান্দারে ওয়া ফাসিলাতিহিল্লাতী তুই। ও আল্লাহ, এখন আমি কি করব? আল্লাহ তাআলা আমার গোষ্ঠীর মুরব্বী, আমার দলের লিডার, আমার এলাকার মুরব্বীর হাতে পায়ে শিকল লাগাও, এরপরে আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলেন বান্দা, তোমার সন্তানের হাতে পায়ে শিকল লাগালাম, তোমার স্ত্রীর লাগালাম, তোমার ভাই বোনের লাগালাম, তোমার গোষ্ঠীর মুরব্বীর লাগালাম, তোমার দলের লিডারের লাগালাম, তোমার এলাকার মুরব্বীর হাতে পায়ে শিকল লাগালাম, মা বাপের লাগালাম, এরপরেও তো তোমাকে ছাড়বো না, কারণ তুমি নিমক হারামি করেছো, তোমাকে আমি ছাড়বো না। আয় আল্লাহ তাআলা এবার বান্দা বলছে ওয়ামান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আয় আল্লাহ, আসমান জমিনের ভিতরে যত সম্পদ আছে সব আপনি নিয়ে নেন, সুম্মা ইউনজি, এরপরেও তুমি আমাকে না জাত দেও। আল্লাহ, আমার আর ভাল লাগে না, আমার আর সহ্য হয় না। কাদের জন্য জমিনে তো কষ্ট করলাম, 60-70 বছর কাদের জন্য গাদার মতো খাটলাম, আজ আমারে কেউ চিনে না, সব তুমি নেও, এরপরে তুমি আমাকে বাঁচাইয়া দেও। আল্লাহ বললেন বান্দারে তোমার দেওয়া কি শেষ? বান্দা বলছে আল্লাহ, আমার তো দেওয়া শেষ। এবার আল্লাহ বললেন জবাব শুনো বান্দা, আমি কি বলতেছি। আল্লাহ জবাব দিলেন কাল্লা ইন্নাহা লাযা। আল্লাহ বলেন কখনো না, তোমাকে ছেড়ে দেব না। নাযাতাল লিশাওয়া, তোমাকে আগুন দিয়ে জ্বালাবো, গোশত জ্বালাবো, হাড্ডি জ্বালাবো, চামড়া জ্বালাবো, তোমাকে কষ্ট দিব। কেমনে কষ্ট দিবেন? আল্লাহ বলছেন 1 লক্ষ জীবন্ত বকরির বাচ্চাকে মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠিয়া জীবন্ত বকরির বাচ্চার শরীর থেকে চামড়া টাইনা টাইনা নামাইলে যে কষ্ট হয়, আমিও তোমার মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠাইয়া 19 জন ফেরেশতা দিয়া টাইনা টাইনা তোমার চামড়া নামাবো। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ বলেন এবার ডাকবে তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, এবার ডাকো যাদের বুদ্ধি কাজ করছিল। কথা কি বুঝছেন আমার? এখন এবার ডাকো কার বুদ্ধি এগুলা করছিল, দেখে কেউ আসে। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো ভালো করে বুঝেন। এই জন্য দুনিয়ার জমিনে কার জন্য কষ্ট করো, কথাগুলা দিল দিয়ে শুনো কি বলতে চাই।
দুনিয়ার জমিনে আল্লাহকে ভালোবাসতে শিখো, আল্লাহর পথে চলো। দুনিয়ার জমিনে কেমনে আল্লাহকে পাওয়া যাবে? কথাগুলা দিল দিয়ে শুনো মুসলমান, কি বলতে চাই। এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই গোলামকে বলবেন, যাও একটা নেক আমলের জন্য নিয়ে আসো, তোমাকে ছেড়ে দেব। আল্লাহর বান্দা একটা নেক আমলের জন্য দৌড়ায়, নেক আমলের জন্য দৌড়াচ্ছে, কোথাও নেক আমল পাওয়া যায় না। একটা নেক আমলের জন্য দৌড়াচ্ছে, কেউ তাকে দেয় না। যার কাছে যায় কেউ তার পরিচয় দেয় না। আরেকজন বান্দাকে আল্লাহ বলেন, হিসাব দাও। বান্দা যখন হিসাব দিতে যাবে দেখবে তার আমল নামায় কিছু নাই, আছে মাত্র নেকি একটা। আল্লাহর বান্দার আমল নামায় নেকি আছে মাত্র একটা, আর তার আমল নামায় কোনো নেকি নাই। ওই বান্দাও জমিনে বসে বসে কিয়ামতের ময়দানে কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ আমার নেকি আছে মাত্র একটা, আমল নামার ভিতরে তো আমার আর কিছুই নাই। আল্লাহ বললেন, দেখো না তোমার সন্তান আত্মীয় স্বজন কিছু যায় কিনা। আল্লাহর বান্দা আমল নামার নেকির জন্য দৌড়াচ্ছে, আল্লাহর বান্দা আরেকজন দৌড়ায় মাত্র একটা নেকির জন্য, আর এর আছে মাত্র একটা। কিছু দূর যাওয়ার পরে যার এক নেকি আছে সে গাছের গোড়ায় বসে বসে কান্না করতেছে, আর কেউ নাই। এক নেকি আছে, আমি তো জান্নাতে যেতে পারবো না, কেউ আমাকে সাহায্য করলো না, আমল নামায় কিছুই নাই। আর আরেকজন দৌড়ায়, একটা নেকি লাগবে। যেতে যেতে ওই আল্লাহর বান্দার সামনে হাজির, ডাক দিয়া বলছে, বাইরে তুমি গাছের গোড়ায় বসে বসে কি করো? আল্লাহর বান্দা জবাব দিচ্ছে, গোলাম জিন্দেগিতে যাদের জন্য রাত দিন কষ্ট করেছি, আজ আমাকে কেউ চিনে না। আমার আমল নামায় নেকি আছে মাত্র একটা। আল্লাহ বলেছেন আমল নামায় নেকি নিয়ে আসো, আমি তো গেলাম, কেউ চিনে না। আল্লাহর বান্দা বলছে, বাইরে তোমার কাছে আছে একটা, আমার নেকি লাগবে মাত্র একটা, আমিও তো গিয়েছিলাম, আমারে কেউ দেয় নাই। এমন সময় যার এক নেকি আছে সে ডাক দিয়া বলবে, বাইরে একটা নেকি নিয়ে তো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, আমি তো বড় বিপদী, আমি কোথায় যাব? তোমার এক না নেকি হয়ে গেলে তুমি জান্নাতে চলে যাইবা। জীবনে যাদের জন্য এত কিছু করলাম কেউ আজকে আমাকে চিনল না, যাদের জন্য এত কষ্ট করলাম কেউ পরিচয় দিল না, একটা নেকি দিয়ে সহযোগিতা করলো না। তোমার লাগবে মাত্র একটা, আমার কাছ থেকে নিয়ে যাও, তোমাকে দিয়ে দিলাম, বিনিময় তুমি জান্নাতে যাও। আমার তো একটা নাই, একটা ছিল, ওটা দেয়া তো কোনো কাজ হবে না, তোমাকে দিয়ে দিলাম। আল্লাহর বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়েছে, আর ডাক দিয়ে বলেছে, আয় আল্লাহ তাআলা, তুমি বলেছো এক নেকি নিয়ে আসলে জান্নাত দিয়া দিবা, এই যে আমি নিয়ে এসেছি। আল্লাহ বললেন, বান্দা শোনো, বাবা শোনো বান্দা, তুমি তো একটা নেকি নিয়ে এসেছো, আমি জানতে চাই তোমাকে নেকিটা কি দিছে? তোমার স্ত্রী? আল্লাহ না। তোমার মা বাবা? না। তোমার ভাই বোন? না। তোমার সন্তানেরা? না। তাইলে তোমাকে দিল কে? যাদের জন্য এত কষ্ট করলা তারা দিল না, দিল কে? আল্লাহর বান্দা জবাব দিচ্ছে, আল্লাহ তাআলা কেউ দেয় নাই। গিয়ে দেখি আরেকজন লোক একটা নেকি নিয়ে কাঁদতেছে, তার আর কিছুই নাই, আছে মাত্র একটা, সে আমাকে একটা দিয়ে দিয়েছে। আল্লাহ বললেন, কিয়ামতের ময়দানে এত বড় দাতা কে রে? আমি তাকে দেখতে চাই, যে কিয়ামতের ময়দানে একজনকে নেকি দিয়ে সহযোগিতা করলো, আমি তাকে এই মুহূর্তে দেখতেছি, আমার কাছে নিয়ে আসো। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলছে, বাইরে আল্লাহ তাআলা তোমাকে ডাকছে, আল্লাহর কাছে যাইবা, আল্লাহর কাছে যাও। তো গোলাম ডাক দিয়া বলছে, বাইরে তুমি কেন আমার কথা বলেছো? এতক্ষণ তো আমার নেকি ছিল একটা, এখন তো তাও নাই, আমি খালি হাতে কেমনে আল্লাহর দরবারে যাই? বান্দা আল্লাহর সামনে হাজির, আল্লাহ ডাক দিয়া বলবেন, ও বান্দা, তোমার নেকি আছে মাত্র একটা, আর তো কিছুই নাই, তাও তুমি দিয়ে দিলা, তুমি কি জানো না তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে? এবার গোলাম ডাক দিয়া বলছে, আল্লাহ তাআলা জীবনে যাদের জন্য তো কষ্ট করলাম কেউ তো আজকের দিনে আমাকে চিনলো না, জানলো না, নেকি আছে মাত্র একটা,
ওটা দিয়ে তো জান্নাতে যাওয়ার সুযোগ নাই, আমি ওই নেকিটাও তাকে দিয়ে দিয়েছি, সে যেন জান্নাতে চলে যায়। আমার আর কিছুই নাই, আছে মাত্র আপনার দয়া। আল্লাহু আকবার। আয় আল্লাহ, তোমার দয়া ছাড়া আমার আর কিছুই নাই, সব দিয়ে দিয়েছি। আল্লাহ বলবেন, ও বান্দা, কিয়ামতের ময়দানে একটা নেকি দিয়া দাতা সাজতে চাও? আমার চাইতে বড় দাতা আর কেউ নাই। বান্দারে, এবার খালি হাতে আমার সামনে এসেছো, তোমার কিছুই নাই, আর আমাকে বলতেছো তোমার দয়া, আমার দয়া ছাড়া তোমার আর কিছু পদ্ধতি নাই। আমি আল্লাহ তোমাকে ডাক দিয়া বলেছি, বান্দারে, আমি বললাম, বান্দা তুমি যে কথা বললা, এখন আমি ছাড়া তোমার বাঁচবার কোনো পথ নাই। আমি আল্লাহ বললাম, বান্দা খুশি হয়ে গেলাম, কিছুই লাগবে না, আমি আল্লাহর দয়ায় তুমি জান্নাতে চলে যাও। তোমার আমার হায়াতে জিন্দেগি বাকি, এক ক্ষমা চাওয়ার। গুনাহ হয়ে গিয়েছে তো কি হয়েছে? ও বান্দা, তোমাকে আবার বলছি, বাইরে শোনো, গুনাহ করে ফেলেছো, তোমার কি হয়েছে? গুনাহ তো হয়ে যেতেই পারে, গুনাহ হয়ে গিয়েছে, তুমি কেন দূরে দূরে থাকো? আবার আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বললেন, বান্দারে, সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে, আজরাইল চলে আসার আগে, আমার যেই বান্দা গোটা জিন্দেগির অপরাধের জন্য আমি আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইয়া ক্ষমা চাইবে, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, বান্দারে, আমার দিকে দুটা হাত উঠাইয়া, আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া, আমার দেওয়া চোখ থেকে দুগুটা পানি ছেড়ে দিয়া, আমার দেওয়া জবান দিয়ে আমাকে যখন আল্লাহ বলে ডাক দিবে, তোমার আর কেউ নাই, আমি আল্লাহ কথা দিলাম, ডাক দিতে দেরি হবে, জিন্দেগির গুনাহগুলাকে মাফ করে দিয়া জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ এক মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহর এক বান্দা রাত্রবেলা জিনা করেছে, চোর ডাকাত। তার জামানায় কেউ যদি গুনাহ করত, ফজরের সময় দরজায় লেখা থাকতো কে কি গুনাহ করছে। আজও যদি সিস্টেম চালু থাকতো, গুনাহ করলে দরজায় অটোমেটিকলি আল্লাহর পক্ষ থেকে লেখা হয়ে যেত, তাইলে দুনিয়ার জমিনে বুজুর্গ খুঁজে পাওয়া যেত না। কথা বলেন না কেন? খুঁজেই পাওয়া যেত না। কারণ এই জমিনে দেখবেন অনেক ইমাম সাহেব আছেন, অনেক খতিব সাহেব আছেন, নিজের বুজুর্গি জাহির করতে চান, বুজুর্গ, অথচ ভিতরে ভিতরে শুধু সভাপতি, সেক্রেটারি আর কেশিয়ারের তারিফ করতেছে। কারণ এরা যদি উল্টে যায়, চাকরি থাকবে? কথা বলেন, থাকবে? থাকবে না। ইমাম সাহেব হেদের কাছেই পূজা করা শুরু করতেছে। সত্য কথা বলেন না, চাকরির বয়স সত্য বলেন না, কারণ বললে ইমাম সাহেবের চাকরি আর থাকতো না। কথা বলেন না কেন? সত্য কথা কয় না। ইমাম সাহেব মসজিদে সুদের ওয়াজ করে ঠিকই, কিন্তু গ্রাম যখন সুদপুরের ঘর থেকে টিফিন যায়, তখন তো পুরোটা খাইয়া ফেলে। কথা কন না কেরে? তখন তোমার ওয়াজ যায় কই? ইনসাফ কায়েম করো। এজন্য আমার বন্ধুগণ কথাগুলো শোনেন। মুসা কালিমুল্লাহ আল্লাহর বান্দাকে ধরলেন, এলাকার মানুষ মিলে, বনি ইসরাইল মিলে পিটালেন, মারলেন। জিনা করবার অপরাধে, চুরি ডাকাতির অপরাধে তাকে পিটাইয়া জঙ্গলে ফেলে দিলেন। মুসা আলাইহিস সালাম বলে দিলেন, খবরদার, এই লোকটার আশেপাশেও কেউ যাইতে পারবা না, কেউ তাকে সহযোগিতা করতে পারবা না, আমরা গ্রাম থেকে বের করে দিয়েছি। আর বন্ধুগণ, একদিন দুই দিন চলে গেল, জঙ্গলের ভিতরে এই ডাকাতকে ফেলে দেওয়া হয়েছে।
কেউ তার খবর নিতে যায় না, বন্ধু বান্ধব যায় না, নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের মা বাপ পর্যন্ত খবর নেয় না। সন্তান চিন্তায় পড়ে গিয়েছে, গোলাম চিন্তায় পড়ে গিয়েছে। কিরে, যাদের জন্য আমি গাড়ি বাড়ি করলাম, যাদের জন্য ডাকাতি করলাম, যাদের জন্য আজকে সুর, যাদের জন্য চুরি করে বাড়ি করলাম, যাদের জন্য ডাকাতি করে সম্পদ বানালাম, আজ আমাকে কেউ দেখতে আসলো না। আজ আমার বিপদে কেউ আমাকে দেখতে আসলো না। আমার সন্তানও না, আমার স্ত্রীও না, আমার মা বাপও না, বন্ধু বান্ধব কেউ আমাকে দেখতে আসলো না। এইভাবে একদিন, 2 দিন না, আল্লাহর বান্দার চলে গেছে 9 দিন, কেউ তাকে দেখতে যায় নাই, 1 ফোঁটা পানিও নিয়ে যায় নাই। সাকারাতের সময় চলে এসেছে। এবার আল্লাহর বান্দা সিজদায় পড়ে কাঁদতেছে আর ডাক দিয়া বলছে, আল্লাহ তাআলা, যাদেরকে খাওয়ানোর জন্য আমি চুরি করেছি, যাদের জন্য আমি ডাকাতি করেছি, যাদের জন্য বাড়ি গাড়ি করলাম, সব করলাম, কেউ আমাকে দেখতে আসলো না। আমি তো জিন্দেগির 40-50টা বছর বিতা কাটাইয়া দিলাম, যাদেরকে সন্তুষ্ট করবার চেষ্টা করলাম, আজকে দেখি আমি একা। আমার বাড়িতে আরেকজন ঘুমায়, আমার সন্তান আমার সম্পত্তি দেখে, আমার স্ত্রী আমার বিছানায় ঘুমায়, কিন্তু আমি যে জঙ্গলে, কেউ আমার খবর পর্যন্ত নিতে আসলো না। আয় আল্লাহ, দুনিয়ায় যদি এমন হয়ে যায়, বিপদে পড়লে কেউ কাছে না থাকে, আল্লাহ, কিয়ামতের দিন তো কেউ আমার আশেপাশেও থাকবে না। আমি বুঝতে পেরেছি, যাদের জন্য এত কিছু করলাম, কেউ আমার না। আয় আল্লাহ, 9 দিন হয়ে গেল, পানি নাই, খাবার নাই। এই মুহূর্তে তোমার দিকে 2টা হাত উঠাইয়া দিয়েছি, আল্লাহ তাআলা, আমি যদি মরে যাই, আমি মরে গেলে তুমি আমাকে ক্ষমা করে দাও, জান্নাতি বলে ফয়সালা করে দাও। আর আমি যদি বেঁচে যাই, আমার তওবাকে কবুল করো, আমি কথা দিলাম জীবনে গুনাহ করব না। কথাগুলা বলতে বলতে, দোয়া করতে করতে আল্লাহর গোলাম ইন্তেকাল করলো। আল্লামা জুলফিকার নকশবন্দি বলেন, আল্লাহর গোলাম ইন্তেকাল করবার পরে গভীর রজনীতে আল্লাহ তাআলা মূসাকে ডাক দিয়া বললেন, মূসা, ঘুম থেকে উঠো। আল্লাহর পয়গম্বর মূসা ঘুম থেকে উঠলেন। মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তাআলা কেন আমাকে উঠালেন? আল্লাহ ডাক দিয়ে বলছেন, মূসা রে, তোমাকে ঘুম থেকে উঠালাম এত রাত্রবেলা, জঙ্গলে যাও, জঙ্গলে আমার এক প্রিয় বান্দা, জান্নাতি এক বান্দা মরে পড়ে আছে, দেখবার কেউ নাই। দুনিয়ায় আমার বান্দাকে দেখবার কেউ নাই রে মূসা, যাও যাও, কাফন দাফনের ব্যবস্থা করো। মূসা বলছেন, আল্লাহ তাআলা, তোমার জান্নাতি বান্দা জঙ্গলে মরে পড়ে আছে, আমি জানি না কে সে। আল্লাহ বললেন, গেলেই বুঝতে পারবা। মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, আমি কি একা যাব নাকি? আল্লাহ বললেন, মূসা, না না, তুমি বনি ইসরাইলকে সঙ্গে নিয়ে যাও জানাজার জন্য। মূসা বলছেন, আল্লাহ তাআলা, বনি ইসরাইল তো এমন এক জাতি, এরা বাকিতে বিশ্বাস করে না, যা পায় নগদ। আপনি বলেন তো, জানাজায় গেলে নগদ কি লাভ, এটা বলে দেন, নাইলে যাবে না। আল্লাহ রহমতের সাগরে জুস উঠে গেল। আল্লাহ ডাক দিয়ে বলেন, মূসা, যারা আমার এই জান্নাতি বান্দার জানাজায় জঙ্গলে হাজির হবে, আমি আল্লাহ তাদেরকে সাধারণ ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দিলাম। বনি ইসরাইলেরা ঘুম থেকে উঠে গেল, যে হাঁটতে পারে না আরেকজনের কাঁধে বর করে গেল, আরেকজনে কাঁধে উঠে গেল, কুলে হয়ে গেল। সবাই যখন চলে গিয়েছে জঙ্গলে, আল্লাহর পয়গম্বরকে খোঁজা হলো। আল্লাহর পয়গম্বর খুঁজতে লাগলেন আল্লাহর জান্নাতি বান্দাকে। খুঁজতে খুঁজতে পুরা জঙ্গলে তো কোনো লোক পাওয়া যায় না। হঠাৎ করে দেখেন তার সামনে একটা লাশ পড়ে আছে। গত 9 দিন আগে যেই লোকটাকে চুরির অপরাধে, ডাকাতের অপরাধে, জেনার অপরাধে পিটাইয়া জঙ্গলে ফেলে দিয়েছিলেন, এই লোকটা পড়ে আছে। আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, আপনারা বললেন জান্নাতি বান্দা মরে পড়ে আছে, আমি দেখি একটা সুর, আমি দেখি একটা ডাকাত, আমরা না মাইরা গ্রাম থেকে বের করলাম। আল্লাহ বললেন, মূসা,
সত্যি তো এই লোকটা চোর, এতে সন্দেহ নাই। সত্যি এই লোকটা ডাকাত, এতে সন্দেহ নাই। আর এই লোকটা এই মুহূর্তে জান্নাতি, এতেও সন্দেহ নাই। মুসা বলছেন, আল্লাহ বনি ইসরায়েলকে 40 বছর ময়দানে তিহে ঘুরাইছেন, এই লজ্জা এখন পর্যন্ত যায় না। এখন আপনি একটা চোরকে ডাকাতকে বলতেছেন জান্নাতি, বুঝলাম না। আল্লাহ বলেন, মুসারে তোমরা যখন তাকে পিটাইয়া জঙ্গলে ফেলে দিয়েছিল তখন চোর ছিল, 1 ঘন্টা আগেও সে ডাকাত ছিল ঠিকই, কিন্তু 9 দিন হয়ে গেল কোনো বান্দা তাকে দেখতে আসলো না। সবাই তাকে ভুলে গিয়েছে। যাদের জন্য চুরি ডাকাতি করলো তারাও ভুলে গেল, বন্ধু বান্ধবও তাকে ভুলে গেল, মা বাপও তাকে ভুলে গেল, স্ত্রী পর্যন্ত ভুলে গেল, সন্তান পর্যন্ত গোলামটাকে 9 দিন থেকে ভুলে গেল। আবার বান্দা যখন মরে যায় সাকারাতের আগে হায়াতে জিন্দেগি বাকি থাকতে তওবা শুরু করেছে। ও মুসা, দুনিয়ার জমিনে কোন সন্তান অপরাধ করলে মা বাপ তেজ্য পুত্র করে দিতে পারে, কোন ছাত্র অপরাধ করলে টিচার ক্লাসরুম থেকে বের করে দিতে পারে, গ্রামের কোন নাগরিক অপরাধ করলে গ্রাম থেকে তাকে গ্রাম ছাড়া করে দিতে পারে, কোন মুরিদ যদি অপরাধ করে খানকা থেকে পীর তাকে বের করে দিতে পারে, কোন উম্মত যদি অপরাধ করে নবী তাকে বের করে দিতে পারে। ও মুসা বলো না, আমার বান্দা যদি অপরাধ করে আমি কোথায় তাড়াইয়া দেব? আমার বান্দা যদি অপরাধ করে আমি আমার বান্দাকে কোথায় তাড়াইয়া দিব? কই যাইবে? আমার জমিন ছেড়ে আমার বান্দা যাওয়ার জায়গা নাই, আমার আসমানের নিচ ছাড়া আমার বান্দা কই যাইব? তোমরা সবাই তো তাড়াইয়া দিতে পারো রে, আমি আমার বান্দারে তাড়াইয়া দিতে পারি না। আমার বান্দা কোথায় যাবে? আমার বান্দার সকল দরজা যখন বন্ধ হয়ে গিয়েছে, কেউ যখন আমার বান্দাকে চিনে না জানে না, সবাই ভুলে গিয়েছে, আমি আল্লাহ তো ভুলে যেতে পারি না। আমার বান্দা এত অন্যায় করবার পরে 9 দিন যাওয়ার পরে আজকে যখন হাত উঠাইয়া চুকের পানি চড়ে আল্লাহ বলে ডাক দিয়ে তওবা করছে, আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে আমার কুদরতের কলিজায় টান পড়ে গিয়েছে। সাথে সাথে আমি আল্লাহ আমার বান্দার পিছনের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে, সাগর সাগর গুনাহ যদি হয়ে যায় মাফ করে আমি আল্লাহ সাথে সাথে জান্নাতি বলে ফয়সালা করে দিয়েছি। সুতরাং দুনিয়ার জমিনে চলার পথে আমাদের অপরাধ হয়ে যেতে পারে, গুনাহ হয়ে যেতে পারে, অন্যায় হয়ে যেতে পারে। অন্যায় হয়ে গেলে সুযোগ আছে, এখনো তওবার সুযোগ আছে, আমরা বেঁচে আছি। আল্লাহ বলেছেন বান্দার সামনে তো রমজানুল মুবারক, তোমার সামনে একটা গুরুত্বপূর্ণ সময় আসছে, ওই সময় জিন্দেগির অপরাধের জন্য হাত উঠে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ কথা দিলাম বান্দারে ক্ষমা চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহ 1 মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে পড়েন। আমাদের সামনে রমজানুল মুবারক একেবারে কাছাকাছি, 1-2 দিন পরেই তো শুরু হচ্ছে। সুযোগ আছে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করাবার, আমরা জিন্দেগির গুনাহ মাফ করাতে পারবো। রমজান এসেও নবীজি লম্বা এক হাদিসে বলেছেন, وعن جابر بن سمرة رضي الله تعالى عنه صعد النبي صلى الله عليه وسلم منبرا فقال آمين 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 قال رسول الله صلى الله عليه وسلم أتاني جبرائيل عليه السلام فقال يا محمد من أدرك شهر رمضان فمات فلم يغفر له فأبعده الله قل آمين فقلت آمين। নবীজি বুঝাতে চাইলেন লম্বা হাদিসে 3টা কথা বলছেন। একটা কথা হলো রমজানুল মুবারক পাওয়ার পরেও যদি কেউ গুনাহ মাফ করাইয়া, সে গুনাহ মাফ করাইয়া জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগা, তার মতো আহাম্মকার বেওকুফ এই জমিনে আর নাই। কথা কি বুঝতে পারছি? এই জন্য রমজানটাকে কাজে লাগান। কিন্তু অনেকেই দেখবেন রমজানে পাওয়া যাবে, রমজানে তো রোজা একটাও রাখবে না, কিন্তু ইফতার 2 প্লেট খাইব। কথা কোন নাকি এগুলা নাই? আছে, রোজা রাখতো না কিন্তু ইফতার 2 প্লেট। আর এমনও লোককে পাইবেন তারাবির নামাজ যদি 20 রাকাত পড়াইতে গিয়ে ইমামের 2 ঘন্টা যায়, তে পরের দিন দেখবেন মুসল্লি একজন নেই, কেউ হয়তো না, দূর এটা তো চলেই না, এটা ঠেলা গাড়ির মতো চলে, নামাজই পড়াইতে পারে না। কিন্তু 20
ঢাকা যদি 10 মিনিটে পড়াইতে পারে তবে হেডারই দরকার। এটার যে কি স্পিরিট, ফেরেশতারা কইতেছে আল্লাহ হে কি কইছে আমরাই তো বুঝি নেই। কথা বলেন না কেন? কি বললো আমরাই তো বুঝলাম না কিছু। এই জন্য এগুলা বাদ দেন, এগুলা বাদ দেন, কোয়ালিটি তৈরি করেন। যাই নামাজ পড়বেন কোয়ালিটি তৈরি করেন। আর কিছু মুসল্লি আছেন এখানেও থাকতে পারেন, কিছু অলিয়া উলিয়ারা, কো আল্লাহর অলি মুসল্লি, এরা দেখবেন তারাবির নামাজের পিছনে বসে থাকে। ইমাম সাহেব কোন সময় রুকুতে যাইব হে চিন্তায় আছে। কথা কন না? ইমাম সাহেব যখন রুকুতে গেছে হে উঠছেই রুকুতে। ইমাম সাহেব সালাম ফিরে আবার নামাজে খাড়াইছে, সে বৈশা বৈশা পাতার বিড়ি খাইতেছে, আনিলে বাদাম খাইতেছে, আনিলে গল্প করতেছে, টেলিফোনে কথা বলতেছে, আবার অপেক্ষা করতেছে, আবার রুকুতে যাইব। চিন্তা করেন ফেরেশতারা কয় আল্লাহ এটা কোন জাতের নামাজ পড়লো বুঝলাম না। রুকু করা যেমন, সেজদা করাও তেমন, কিয়াম করাও তো তেমন। এটা কিয়াম করে না, শুধু দেখি যায় আর উঠে। কথা বলেন না কেন? এই নামাজের তো কোনো দরকার নেই আল্লাহর কাছে, এগুলো তো তামসা করার দরকার নেই। আল্লাহ বললেন তোমরা দিনের বেলা রোজা রাখো আর রাত্রেবেলা কিয়াম করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো। আর হে বসে রয়েছি, আছে না নাই? আছে আছে। কথা বলেন না কেন? আর কিছু জোয়ান আছে, হেরা হেরা দেখবেন এই যে কি বললাম, টুপি এটা পকেটে নিয়ে ঘুরতেছে ঘুরতেছে এলাকা, শুধু 19 নম্বর রেখাতের অপেক্ষা করতেছে। 19 নম্বর রেখাত যখন আরম্ভ হইব হ্যাঁ সেই নামাজে খারাই যাবে। এ পুরা মুসল্লি, পুরা 20 রেখাত মনে হইতেছে পড়ছে, ও তো সে 1 রেখাতও পড়ে নাই। কথা বলেন না কেন? এগুলা আছে না নাই? জোয়ানেরা এগুলা কইরো না ভাই, নামাজটা পড়ো ঠিক মতো, ইনশাল্লাহ। বলেন না ইনশাল্লাহ? আফসোস হয় এই দুনিয়ার মানুষ সারা জিন্দেগির মনের বাসনা, সারা জিন্দেগির মনের চাহিদা আল্লাহর বাড়ি যাবে, আল্লাহর ঘর দেখবে, আল্লাহর ঘর তাওয়াফ করবে, খানে কাবা দেখবে, তাওয়াফ করবে, কাবা যাবে, জিয়ারত করবে, যাবে আল্লাহর ঘরে। এরপরে সে জমজমের পানি দিয়ে ওযু গোসল করবে, মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়বে, সে যাবে তাওয়াফ করবে। কিন্তু আজকে হজকে কঠিন করে দেওয়া হয়েছে, হজকে কঠিন করে দেওয়া হয়েছে, খরচ বাড়াইয়া 8 লাখ টাকার মতো চলে যাচ্ছে হজ করতে। খরচ বাড়িয়ে যারা হাজিদেরকে হজে যেতে বাধা দিচ্ছে তারা আজও মানুষ হতে পারে নাই। ঠিক কিনা বলেন? আজও মানুষ হতে পারে নাই। বাংলাদেশের হাইকোর্ট বলেছে এটা অমানবিক, অন্যায়, জুলুম। বিমান সারা বছর লস করবে, লস করবে, আর লসের টাকাগুলা এই নিরীহ হাজিদের পিঠ থেকে আদায় করা হবে। এটা অমানবিক, এটা জুলুম, আল্লাহ বরদাস্ত করবেন না। ঠিক কিনা বলে? সারা দুনিয়ায় মানুষ কম টাকায় হজে যাচ্ছে, আর আমাদের দেশে বাংলাদেশ বিমান আর সৌদি এয়ারলাইন্স যাইতে হলেই দুটি যাওয়া লাগবে। আপনি চাইলে অন্য কিছুতে যাইতে পারবেন না, যাইতেও পারবেন না। তাদের মন গড়া ভাড়া বাড়াইয়া দিয়েছে, মন গড়া ভাড়া 55,000 টাকার উপরে ভাড়া এক্সট্রা বাড়াইয়া দিয়েছে। এত কিছু বাড়িয়ে হাজিদেরকে হজে দিচ্ছে বাধা দেওয়া, এটা হচ্ছে সোজা কথা। আজ পর্যন্ত, গতকালকেও দেখলাম, এখন পর্যন্ত সরকারি কৌটা পুরা হচ্ছে না। অনেকেই তাদের পাসপোর্ট ফেরত নিচ্ছে, অনেকেই তাদের নিবন্ধন রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দিচ্ছে। কারণ এত টাকা কই পাবে? মানুষের সারা জিন্দেগির মনের বাসনা তাকে হজ করতে যাবে। সুতরাং আমরা বলতে চাই এদের এগুলোর সাথে যারা জড়িত বা বিভিন্ন কৌশলে মানুষকে দূরে রাখবার, আল্লাহর ঘর থেকে সরিয়ে দেওয়ার, মানুষের আবেগের জায়গা, ভালোবাসার জায়গা হচ্ছে ওখানে। মানুষ ওখানে গেলে আবেগ ঠিক রাখতে পারে না, বিমান থেকে নামবার সাথে সাথে হাউমাউ করে কাঁদতে শুরু করে। ঠিক কিনা বলে? হাউমাউ করে কাঁদে মানুষ। যত বড় অপরাধী ওখানে গেলে আর ঠিক রাখতে পারে না, চোখের পানি ছেড়ে কান্না কান্না করতে থাকে। আল্লাহ বুঝাতে চাইলেন ওখানে দেখবেন যাওয়ার সময় কাপড় বগল তোলায় কাপড় ঢুকায় যাইতে হইব, কাটা কাপড় নিয়ে যাইতে হইব, মাথার মধ্যে কিছু থাকবে না, পায়ের মধ্যে কিছু থাকবে না, হাতে পায়ে কিচ্ছু নেই, সব খালি। মরা মানুষ
দুনিয়া আগমন করার সময় যেমন ছিল এমনই ছেঁড়া দুইটা কাপড়, কাটা দুইটা কাপড়। আল্লাহ বুঝাতে চান আমার সামনে এভাবেই আসো, কে ধনী কে ফকির সব সমান, সবার একই জাতের কাপড়, একই ডিজাইনের কাপড়, একই কাটা কাপড়, ঠিক কিনা? এটা আবেগের জায়গা। সারা দুনিয়ার মুসলমানেরা একত্রিত হয়, সারা দুনিয়ার জুলুমের বিরুদ্ধে তারা দোয়া করে, সারা দুনিয়ার শান্তির জন্য দোয়া করে, সমৃদ্ধির জন্য দোয়া করে, কিন্তু এখানে যেতে অপরিকল্পনা করে বাধা দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? এগুলো অন্যায়। বাংলাদেশের হাইকোর্ট বলেছে এটা অমানবিক। কে শুনে কার কথা? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, বলেন আমিন। যারা এগুলা করতেছে, মানুষের আবেগকে নষ্ট করতে চান, আল্লাহ থেকে দূরে রাখতে চান, মানুষ কষ্ট পেলে একবার যদি আহ বলে বদদুয়া হয়ে যায়, কসম রব্বে পাকের জাতের, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ঠিক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।